আম গাছটা, ঠিক আছে? মানে আম গাছ দিয়ে বেশি কিছু হয় না, ঠিক আছে? মানে এই যে আম গাছটা, হুম? এই আম গাছটার পাতাটা দিয়ে মানে পাতাটা যখন ঝরে পড়ে যায় তখন ঝাড়ু দিয়ে কুড়িয়ে নিয়ে এসে, হ্যাঁ? তারপর কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে ঝাড়ু হচ্ছে গিয়ে আপনার এই যে এই নারকেল গাছ আছে না? নারকেল গাছের যে পাতাগুলো ছাঁচার পর আপনার যে শলাটা যে বের হয় এটা গ্রামের মানুষ বের করতে পারে, এমনকি গ্রামের মানুষ বানিয়ে থাকে। প্রতিটা ঘরে এই গ্রামাঞ্চলের প্রতিটা ঘরেই দেখবেন একটি করে শলার ঝাড়ু আছে। এমনকি শহরেও দেখা যাবে যে শলার ঝাড়ু আছে। কিন্তু শহরের মানুষ কি করে? কিনে আনে। হুম? হার্ডওয়্যারের দোকান থেকে কিংবা অলিগলিতে যারা মাথায় করে ডেকে বিক্রি করে তাদের কাছ থেকে। হুম? কিন্তু গ্রামের মানুষ নিজেরাই বানায়, ঠিক আছে? যেকোনো সময় বানাতে পারে। তারা কিন্তু এই কাজেও পারদর্শী, হ্যাঁ? তো সেই ঝাড়ু দিয়ে এই পাতাগুলোকে কুড়িয়ে এনে বস্তা ভরে নিয়ে এসে তারপর কিন্তু আপনার জ্বালানির কাজে ব্যবহার করে তারা, ঠিক আছে? মানে এইসব জ্বালানির কাজে ব্যবহার করে, ঠিক আছে? মানে আপনার যে জ্বালানির কাজে ব্যবহার করতে পারে, হ্যাঁ? আর এই যে আপনার মানে আপনার যারা আ এই যে পাতাগুলো এগুলো কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি যখন শুকিয়ে যায়। আর এই যে ডালপালাগুলো, এই আম গাছের ডালপালাগুলোও যখন শুকিয়ে যখন পড়ে যাবে, হুম? এটা থেকেও কিন্তু আমরা মানে এটাও কিন্তু আমরা ভেঙে এনে মানে টুকরো দিয়ে ভেঙে নেই। টুকরো হচ্ছে কি আপনার একটা বাঁশের মাথায়, বাঁশ সোজা হয় কিন্তু। একটা বাঁশের মাথায় লোহা কিংবা লাঠি এরকম আংটা করে বেঁধে, হ্যাঁ? মানে এই লাঠিটা এটার মাথায় এই মানে এই রকমের মানে এইদিকে আমার আঙ্গুল ধরবেন না। মানে এরকম করে বাঁধতে হবে। তারপর মানে এইরকমের একটা আংটার মতন বেঁধে তারপর কিন্তু ডালে বাজিয়ে মানে ডালটাকে এরকম বাজিয়ে এরকম টান দিয়ে ভেঙে ফেলতে হবে। ঠিক আছে? তো এরকম ভেঙে ফেললে তারপর ওটা পড়বে নিচে ভেঙে আঠা বেঁধে এনে একসাথে জড়ো করে এনে সে তারপর আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। ঠিক আছে? আম গাছের ডালপালাগুলো। উম আবার এই আম গাছ দিয়ে কিন্তু আমরা ফার্নিচার বানাতে পারি। মানে ফার্নিচার তেমন একটা ভালো হয় না। কারণ আম গাছ খুব কষযুক্ত এমনকি আঁশযুক্ত। আঁশ। ঠিক আছে? আম গাছে একটি কোপ দিয়ে রাখবেন দেখবেন যে ২-৩ দিনের মাথায় সেখান থেকে কষ বের হচ্ছে, হ্যাঁ? আঠা কষ বের হচ্ছে। ঠিক আছে? আর এটা খুব আঁশযুক্ত। তো আম গাছ আবার অনেক ভারীও। আম গাছের কিন্তু বেশি একটা দাম না। ঠিক আছে? আম গাছ মূলত এই যে বড় বিল্ডিং করার সময় যে সেন্টারিং মানে যখন ছাদ করে তখন তক্তা দিয়ে যে মাচা বাঁধে সেই মাচা বাঁধার কারণে যে আ নেওয়া হয়। মাচা বাঁধার কারণে চাম্বল গাছও নেওয়া হয় মাচা বাঁধার জন্য। হুম? আবার এই আম গাছও নেওয়া হয়। তো এই আম গাছ তো মূলত বেশি কাটে না কারণ আম গাছে তো ফল হয়। ঠিক আছে? মানে যেই আম গাছে ফল হয় না, মরে গিয়েছে, ভেঙে গিয়েছে ওইসব আম গাছ কাটা হয়। হুম? তো আম গাছ আপনার যখন কাটবেন, ঠিক আছে? মানে আম গাছগুলো আম কাটা হয়। তো আম গাছের মন হিসাবে বিক্রি করা হয়। মানে মন হিসেবে আবার সিএফটি হিসাবে। তো এগুলো যারা গাছের দালাল তারা ঠিকমতো জানে, হ্যাঁ? বা যারা বিক্রি করেছে তারা জানে।